আচ্ছা, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন কিভাবে আপনি বর্তমানে 2026 সালের নতুন যে ফাইনাল ভোটার তালিকা যেটা ইসিআই পাবলিশ করে দিয়েছে সেই তালিকা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি আপনার নাম সেই তালিকায় খুঁজে বের করবেন। এবং তালিকায় বিভিন্ন অপশন বিভিন্ন ভাবে কিন্তু দেওয়া রয়েছে। সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে শেয়ার করব আপনার সঙ্গে। আমি থাকছি ভিডিওতে শুভঙ্কর, সবসময়ের মতন আপনার সঙ্গে। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে, যাতে করে সবাই এই ইনফরমেটিভ আপডেটটি জানতে পারে। তো নতুন ফাইনাল চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু পাবলিশ করে দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেই তালিকা আপনারা দুটো ওয়েবসাইট রয়েছে, যে দুটো ওয়েবসাইট আমি শেয়ার করব এই ভিডিওতে। কিভাবে আপনি সেই লিস্ট, সেই তালিকা, আপনার গ্রামের তালিকা আপনি কিভাবে ডাউনলোড করবেন এ টু জেড প্রসেস আমি দেখাবো। মন দিয়ে দেখুন, আশা করি ভিডিওর আপডেটটি ভালো লাগবে। আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে সার্ভারের ইস্যু রয়েছে, ওয়েবসাইট কাজ করছে না ঠিক মতন, ওয়েবসাইটে বিভিন্ন সমস্যা হচ্ছিল, সেই সমস্যা কিন্তু সলভ আউট হয়ে গেছে, সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে গেছে। সেই সমাধান হওয়ার পর আমি কিন্তু এখন ভিডিওটা করছি, আপনার সঙ্গে শেয়ার করছি। আপনারা এখন খুব সহজে স্মুথলি কিন্তু আপনার ভোটার তালিকা, আপনার নাম আপনি কিন্তু বের করতে পারবেন। সেই পিডিএফ ফাইল কিন্তু এখন ওপেন হচ্ছে, চলুন দেখে নেই। আচ্ছা, আপনাকে বলবো আপনি অবশ্যই আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখনই ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। চলে যাবেন গুগলে, আপনি মোবাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার আছে, সেখানে আপনারা যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন জাস্ট আপনি সিইও ওয়েস্ট বেঙ্গল, গুগলে গিয়ে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে লিঙ্ক পাবেন, প্রথমে লিঙ্কে ক্লিক করবেন, তাহলে সিইও ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটা আপনি মোবাইলে করলে আপনি গুগল ক্রোম ব্রাউজারের উপরে সেটিংসে গিয়ে আপনি ডেস্কটপ মোড অন করবেন, তাহলে ফুল স্ক্রিন আপনার মোবাইলে কিন্তু ওপেন হবে। দেখবেন প্রথমে রয়েছে এখানে এই যে লেটেস্ট আপডেট স্লাইড শো হচ্ছে, নো অ্যাবাউট এসআইআর 2026, এসআইআর ফাইনাল রোল 2026। এই যে ফাইনাল রোল, আপনি জাস্ট এই অপশনে একবার ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী নেক্সট পেজ এরকম ভাবে ওপেন হবে। আমি এটা আরো একটা পদ্ধতি রয়েছে, সেটাও আমি দেখাচ্ছি, আগে এই প্রসেসটা দেখে নিন। এবার দেখুন এখানে ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর একটু ওয়েট করবেন, এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর কিন্তু আপনার সামনে এই পেজটা খুব সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল চলে এসছে, 2026 চলে এসছে, এসআইআর ফাইনাল রোল চলে এসছে। এবার জাস্ট আপনার কাজ হচ্ছে ডিস্ট্রিক্টটা চুজ করা। আপনার জেলার নাম কি রয়েছে সেই জেলার নামটা আপনি জাস্ট একবার ক্লিক করে দেবেন। ধরুন আপনার জেলার নাম মুর্শিদাবাদ। এবার আপনি মুর্শিদাবাদ চুজ করার পর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, এখানে চুজ করে আপনার অ্যাসেম্বলি কি রয়েছে সেটা চুজ করবেন। করার পর এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি চলে এসছে। এবার দেখুন নিচের দিকে যাবেন, এখানে কিছু এখনই করবেন না, আমি দেখাচ্ছি। নিচে এগুলো পার্ট নাম্বার অ্যান্ড পার্ট নেম এগুলো থাকবে। এবার আপনার পার্ট যেটা রয়েছে ধরুন এখানে নেই, এখানে পেলেন না, তাহলে এই নিচের এই অপশনে গিয়ে ক্লিক করবেন, নেক্সট পেজ চলে আসবে। এইভাবে আপনি নেক্সট করে আপনার নাম যে রয়েছে পার্ট নেম, সেই পার্ট নেমটা খুঁজে বের করবেন। যদি দেখেন যে পার্ট নেমটা পেলেন আপনি, তাহলে জাস্ট এই চেকবক্সে একবার ক্লিক করবেন, রাইট করে দেবেন। এবার উপরের দিকে আসবেন, আসার পর এই চেকবক্সে এই যে ক্যাপচা, এই ক্যাপচাতে যা রয়েছে তাই কিন্তু হুবহু আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, হুবহু বসিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, অর্থাৎ যেটা সিলেক্ট করা হয়েছে সেটা ডাউনলোড করতে পারবেন। এটা সিলেক্ট করেছি, তো এটা যদি আপনারা হয়তো সিলেক্ট করে নেবেন, করে তারপর ক্যাপচা দেবেন, দিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফে জাস্ট আবার ক্লিক করবেন। দেখুন ডাউনলোড এভাবে হয়ে যাবে। তবে অনেক সময় এটা ইরর আসে, আপনারা ট্রাই করবেন, আপনি পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড করতে পারবেন ঠিক এইভাবেই। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রসেস। দ্বিতীয় প্রসেস দেখাচ্ছি, আপনারা চলে যাবেন গুগলে। ঠিক আছে, গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ইসিআই। ঠিক আছে, ইসিআই লিখে সার্চ করবেন, ইসিআই নেট। সার্চ করার সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টালের লিঙ্ক পাবেন। দেখুন ইসিআই নেট লিখে সার্চ করলে ভোটার সার্ভিস পোর্টালের লিঙ্ক পাবেন, ক্লিক করবেন। ভোটার সার্ভিস পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবে। এই যে পেজটা, এই ওয়েবসাইটটা আপনারা জানেন সবাই, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু এটার ছবি অনেক সময় অনেকেই শেয়ার করছে। তো এই ওয়েবসাইটটা ওপেন হবে। এবার কি করবেন দেখুন, এই ওয়েবসাইটটাও কিন্তু আপনি যদি মোবাইলে করেন তাহলে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, সেটিংসে গিয়ে উপরে গিয়ে পেয়ে যাবেন। মোবাইলে করলে, কম্পিউটারে করলে তো আপনার করতে হবে না, ফুল স্ক্রিনেই চলে আসবে কম্পিউটারে। তো দেখুন সার্ভিসেস অপশনের নিচে রয়েছে ডাউনলোডেড ইলেকট্রাল রোল, এই যে অপশনটা রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। নতুন ট্যাব ওপেন হওয়া পর্যন্ত আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর
ঠিক এরকম ভাবে ওপেন হয়ে যাবে আবার আপনার সামনে। এবার এখান থেকে কি করবেন, এখান থেকে স্টেট আপনার রাজ্যের নামটা চুজ করবেন। যেহেতু পশ্চিমবঙ্গে দেখাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল সবার লাস্টে রয়েছে। ক্লিক করবেন, ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন আগের যে স্টেপ ছিল সেই স্টেপের মতোই কিন্তু ওপেন হয়ে গেছে এবার। ঠিক আছে, এবার আবার এখান থেকে সেম ভাবে সেম প্রসেস আগেটা যেভাবে দেখালাম এইভাবেই আপনি ডাউনলোড করতে পারবেন। এবার জাস্ট আপনি এই ডিস্ট্রিক্টের যে অপশনটা রয়েছে, ডিস্ট্রিক্টের অপশনটা ওপেন করা পর্যন্ত একটু ওয়েট করবেন। এটা ওপেন হয়ে গেলে এখান থেকে ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে ক্লিক করে চুজ করে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, দেখুন খুলে গেছে। এবার ধরুন আপনার কোচবিহার জেলা, ঠিক আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে মেখলিগঞ্জ, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ যেটা রয়েছে, শীতলকুচি, দিনহাটা যেটা রয়েছে, ক্লিক করবেন। করার পর এখানে চাইলে আপনি এই ঠিকানার এই ড্রাফট রোলটাও ডাউনলোড করতে পারেন এখান থেকে, এবং ডাউনলোড করতে চাইলে যেটা ডাউনলোড করবেন সেটা ক্লিক করবেন, ক্লিক করে ক্যাপচা কোড দিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এ ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে কিন্তু আপনারা উপরে পেয়ে যাবেন এইভাবে পিডিএফ ফাইল। আপনি ডাউনলোড অপশনে গেলে ক্লিক করলে পেয়ে যাবেন, এবং ডাউনলোড হওয়ার পর আপনার সামনে কিন্তু পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে। এরকম ভাবে পিডিএফ ফাইল পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন ভিত্তি তারিখ 1/1/2026, প্রকাশনার তারিখ এই যে আজকের ডেট 28/2/2026, এই তারিখ কিন্তু পাবলিশ হয়েছে, এই তারিখের ডেট লেখা থাকবে। নির্বাচক তালিকা 2026 S25 পশ্চিমবঙ্গ। নিচের দিকে গেলে আপনি কিন্তু ভোটার তালিকাটা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ভোটার লিস্টের বিভিন্ন পোলিং স্টেশনের ফ্রন্ট ভিউ, বিল্ডিং ফ্রন্ট ভিউ, এইভাবে বিভিন্ন কিছু থাকে, স্কেচ ম্যাপ থাকে, এগুলো দেখে নেবেন। এবার নিচের দিকে এলে আপনি কিন্তু পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল রয়েছে এখানে। এইভাবে কিন্তু আপনি আপনার ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন খুব সহজে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ছবি যদিও আপলোড করা হয়নি, তবে দেখুন এখানে যাদের রয়েছে বিচারাধীন, আন্ডার অ্যাডজুডিশন রয়েছে, এই যাদের বিচারাধীন এখানে কিন্তু সিম্বল দেওয়া রয়েছে। দেখুন এখানে একটা পেয়েছি আমি যেটা বিচারাধীন রয়েছে, এরকম রয়েছে। এরকম যাদের অ্যাডজুডিকশন লেখা থাকবে তাদের কি করতে হবে, কি করণীয়, এটা নিয়ে যদি জানতে চান আপনারা কমেন্ট করবেন আমাদের, আমরা একটা সেপারেট ভিডিও করে দেবো। যাদের ভোটার তালিকাতে, যাদের ভোটার লিস্টে অ্যাডজুডিকশন লেখা চলে এসছে, আন্ডার অ্যাডজুডিকশন, তাদের কি করণীয়, কি করতে হবে, সেগুলো কিন্তু জানতে চাইলে কমেন্ট করুন। অবশ্যই আপনারা কমেন্ট করলে আমি তবেই কিন্তু ভিডিওটা করে দেবো। ঠিক আছে, যদি আপনার লাগে বলবেন। ঠিক আছে, এইভাবে আপনি ভোটার তালিকা পেয়ে যাবেন। অনেক মানুষের কিন্তু অ্যাডজুডিকশন লেখা চলে এসছে, এবং অনেকের কি এসছে সেটা বলে দিচ্ছি। অনেকের কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে, যেগুলো অ্যাপ্রুভড হয়েছে কোনো সমস্যা নেই। অনেকের ডিলিট হয়ে গেছে, যারা মৃত তাদের কিন্তু ডিলিট হয়েছে, এবং অ্যাডজুডিকশন রয়েছে, বিচারাধীন রয়েছে, সাপ্লিমেন্টারি লিস্ট, পরবর্তী সময় নিউ ভোটার, যারা নতুন ভোটার তাদের কিন্তু নিউ সাপ্লিমেন্টারি লিস্টে নাম চলে এসছে। অবশ্যই এগুলো নিয়ে যদি কোনো ডাউট থাকে আপনাদের কমেন্ট করে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব, ভিডিও করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেউ প্যানিক হবেন না, কেউ ঘাবড়াবেন না, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। ঠিক আছে, গুজবে কান দেবেন না, যেটা রয়েছে সেই আপডেট মতোই কিন্তু আপনাদের কাজ করতে হবে। আপনার ডকুমেন্টাল কোনো রকম ভুল যদি ঠিক করতে চান, ডকুমেন্ট দিয়েই কিন্তু সেই ভুল সংশোধন করতে হবে। ঠিক আছে, কাগজ দিয়েই কাগজকে ঠিক করতে হবে। এবার আমরা হই হাল্লা করে তো কাগজ ঠিক হবে না, সেটা হচ্ছে বিষয়। তো আজকের আপডেটটা কেমন লাগলো আপনাদের লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ।